হয়েছে অঙ্গদ? খুব হাসছেন। সে দেখলেই মনটা কেমন উজ্জ্বল হয়ে ওঠে, আর সে ভাবে বেটা ভালোই আছে। কেন, আপনার অবস্থা ভালো নেই? অবস্থা তো খুবই খারাপ, কেন জিজ্ঞাসা করবেন না। দিনটা বেশ ভালোই আজকে। সেটা আপনি কেন? আমার প্রিয় কালারটা যে পরেছেন, কেন ওপরওয়ালা, কেন করছো তুমি এমন? আমি তনুকে যন্ত্রণা ছাড়া কিচ্ছু দিইনি, কিন্তু আমি ওকে এখন আর যন্ত্রণা দিতে চাই না। প্লিজ আমাকে হেল্প করো ওপরওয়ালা। বীরের মনে কিছু একটা চলছে যেটা একদম ঠিক নয়। ওকে রক্ষা করো উপরওয়ালা, ওকে সব সময় আনন্দে রেখো। তনু ম্যাডামকে শুধু খুশি আমিই রাখতে পারি, আর বীরের থেকে ওকে রক্ষা করার সাহস একমাত্র আমারই আছে। ওপরওয়ালা আমায় সাহায্য করবেন। কি হয়েছে? তনু ম্যাডাম, বিয়ে করে নিন আমাকে। ম্যারিমি। উপরওয়ালার কাছে এসেছি অঙ্গদ, অন্তত এখানে তো এরকম মজা করবেন না। উপরওয়ালার দরবারে আছি, মিথ্যে বলে ওনাকে অসম্মান করতে চাই না। আজকে আমি একদম মজা করছি না। আমাকে বিয়ে করে নিন তনু ম্যাডাম। আজকের দিনটা খুব শুভ তনু ম্যাডাম। উপরওয়ালার দরবারে আমরা শুভ পরিণয় করে নিই। এই নকল এনগেজমেন্টকে আসল স্বামী স্ত্রীর সম্পর্কে বদলে ফেলি। চলুন, একটা নতুন জীবন শুরু করি। তনু ম্যাডাম, তনু ম্যাডাম, আপনি আমার কথায় খারাপ ভাববেন না প্লিজ। আমি অনেক অঙ্গদ ভেবেচিন্তে। প্লিজ, আজ আমাকে বলতে দিন, কি এমন ভুল করেছে আমি অঙ্গদ?
কি ভুল করেছি এটা বোঝাতে আপনাকে যে আমাদের এই সম্পর্কটা মিথ্যে। আমি আপনাকে বন্ধু ভেবেছিলাম অঙ্গদ, আর আপনার মতো ভালো বন্ধু পেয়ে আমি এই সাহস পেয়েছিলাম যে আপনাকে এই মিথ্যে সম্পর্কে জড়াতে পারি। আর আপনি এর কারণটাও জানেন, আপনি খুব ভালো করে জানেন এসব আমি জ্যাসমিন আর বীরের জন্য করেছি। এর মধ্যে আমি আর আপনি কোথাও ছিলামই না অঙ্গদ। আর আমি বারবার আপনাকে এই রিংটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এই মিথ্যে সম্পর্কের জন্য আমাদের অনেক সমস্যা আসবে, কিন্তু আপনি প্রত্যেকবার আমায় আটকেছেন, আমাকে ভরসা জুগিয়েছেন যে এরকম কিচ্ছু হবে না, আস্তে আস্তে সব নর্মাল হয়ে যাবে আর এই মিথ্যে সম্পর্ক থেকে বেরিয়ে আসব। কিন্তু আজ আপনার কথা শুনে আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, আমি আপনার থেকে শুধু হেল্প চেয়েছিলাম, কোনো সম্পর্ক চাইনি। তনু সবসময় আপনার দেখানো রাস্তায় হেঁটেছে ওপরওয়ালা। ও সবসময় অন্যের ভালো চেয়েছে, কিন্তু ও কখনো নিজে সুখে থাকতে পারেনি। এখন আপনি ওর জন্য সেটাই করবেন যেটাই ও খুশি খুঁজে পায়। আপনি আপনি বিয়ের ব্যাপারে ভাবতেও কি করে পারেন? তনু ম্যাডাম, আমি 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 জানি বিয়ের নামে গত দুবার আপনার সঙ্গে যেটা হয়ে গেছে, তারপরে আপনি বিয়ের নামও নিতে চাইবেন না। আই টোটালি আন্ডারস্ট্যান্ড তনু ম্যাডাম, কিন্তু আমি এই কথাটা ভালো মতোই জানি যে কোথাও না কোথাও একটা ফ্যামিলির কমতি আপনাকে কুঁড়ে কুঁড়ে খায়। দেখেছি আমি আপনার চোখে। আমি কি ভুল বলছি বলুন? যেভাবে আপনি রিয়াকে ভালোবাসেন, যেভাবে আপনি আমার জন্য চিন্তা করেন, যেভাবে আপনি আমাকে হসপিটালে বকলেন, আমি ওই মুহূর্তে ওই সময় ঠিক করে নিয়েছিলাম যে আমি আমার সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই। ঠিক আছে, আপনি বিয়ে করতে চান না, নো প্রবলেম। আমি সারা জীবন আপনার ফেক ফিয়ন্সে হয়ে থাকতে রাজি আছি। ফেক ফিয়ন্সে? ফেক ফিয়ন্সে? তাহলে সেই সব কি ছিল অঙ্গদ? আপনি কেন আমায় বিয়ের কথা বললেন? আপনার জন্য তো ম্যাডাম, আপনার জন্য, আপনার সুখ, আপনার সিকিউরিটির জন্য। আমি চাই যে আপনি আপনার জীবনটাকে নতুনভাবে শুরু করুন। আগেকার ঘটনাগুলো সব ভুলে যান। বীরের স্মৃতি, ওর দেওয়া কষ্ট, জ্যাসমিনের ষড়যন্ত্র। তনু ম্যাডাম, আমি দেখেছি ওই দিন মেলার মধ্যে কিভাবে জ্যাসমিন বীরের সাথে মিলে আপনাকে ভীষণ ছোট করছিল, ওখানে কষ্ট দেওয়ার চেষ্টা করছিল আপনাকে। আমার ভালো লাগেনি একদম। আমি চাই যে আপনি তাদের দেখিয়ে দিন যে আপনিও মুভ অন করতে পারেন, আর মুভ অন করছেনও। আর এটাই আমি আপনাকে প্রমিস করেছিলাম যে আপনাকে আমি হেল্প করব, আর আমি ওটাই করতে চাই তনু ম্যাডাম। আর এটা ভাববেন না একদম যে আমি আপনার আত্মসম্মানের আঘাত করছি বা আমি কোনো দয়া করছি আপনাকে, না। এটা আমি এই জন্য করছি যে সত্যিকারে আমি আপনাকে ভীষণ ভালোবাসি তনু ম্যাডাম। আই লাভ ইউ। আর শুধু আমিই না, দেখুন রিয়া আপনাকে কত ভালোবাসে। আমরা একটা পারফেক্ট ফ্যামিলি হব, আর আপনি এই ভালোবাসা, এই ফ্যামিলি ডিজার্ভ করেন তনু ম্যাডাম। অঙ্গদ প্লিজ প্লিজ, আমি আপনার থেকে হেল্প চেয়েছিলাম, করতে চেয়েছিলাম আমি মুভ অন, কারণ ওই কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না। ওই কষ্ট থেকে পালাতে চেয়েছিলাম আমি অঙ্গদ, কিন্তু ওই ভালোবাসা থেকে নয়, যেটা বীরকে বাসি আমি। আপনার কাছে হয়তো ভালোবাসা মানেই তাকে পাওয়া, কিন্তু আমার কাছে নয়।
আজ হয়তো বীর আমার সাথে নেই অঙ্গদ, কিন্তু ওর স্মৃতি আছে। আর ওর স্মৃতি আমার কাছে যথেষ্ট অঙ্গদ। কারণ এই অনুভূতিটুকুই আমার কাছে যথেষ্ট, এতটাই যে অন্য কারোর তার মাঝে আসার কোনো সুযোগ নেই। এটা সত্যি যে বীরকে আমি আমার লাইফে ফেরত চাই না, কিন্তু এটাও সত্যি অঙ্গদ যে ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন অঙ্গদ, যে আমি শুধু বীরকে ভালোবাসি। এমন ভালোবাসা যা পাওয়া আর হারানোর বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে। আর যখন আমি অন্য কাউকে ভালোবাসি তখন আপনাকে বিয়ে কি করে করতে পারি?